হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এখানে পেপারের উপরে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করে দেখাবো। দেখি তোমার পার্টনারের এই মুহূর্তে উম, না, নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কোনো রকম যারা আর কি কথাবার্তার মধ্যে নেই, যোগাযোগের মধ্যে নেই, তাদের এনার্জি কি বলছে। আমি একটু ক্লেন্স করে নিই এনার্জি। তোমরাও তোমাদের পার্টনারের সম্বন্ধে ভাবো, পজিটিভ থাকো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं चतुर्भुज सर्वकार्येषु सर्वदा ओम गणपतये नमः। ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে, যারা কমিউনিকেশন যোগাযোগের মধ্যে নেই, তাদের পার্টনারের মনের ভাব, মনের ইচ্ছে, মনের আকাঙ্ক্ষা কি করতে পারে আগামী সময়, সেগুলো নিয়ে একটু আমাকে গাইডেন্স দাও। ওম গঙ্গনাপতয়ে নমঃ। বুদ্ধং শরণং গচ্ছামি। জাস্ট প্লিজ আমাকে দেখো, কালেক্টিভ বন্ধুদের নো কন্ট্যাক্টের যে পার্টনার আছে, সে এই মুহূর্তে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। খুব স্লো ভাবছে, খুব মনটা কিন্তু মানে ভিতরে ডেপথ আছে, ভিতরে ভাবনা চিন্তার একটা গভীরতা আছে। সে মানুষটা কিন্তু স্থির মস্তিষ্কে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। ওকে, আমি একটু ফ্যানটা অফ করবো। আমি এখানে নাম্বার 8 দেখতে পাচ্ছি, মীন রাশি যে দেখতে পাচ্ছি। এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনার এনার্জি। আগে যতবারই রাশি নক্ষত্র আসবে আমি বলে দেবো। এখানে কর্কট রাশি এসছে। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু একটা স্থির সিদ্ধান্তে আসার চেষ্টা করছে। স্থির সিদ্ধান্ত বলতে কোনো একটা পরিস্থিতিতে ও কিন্তু একটা ভাবনা চিন্তা এমন করছে যেটা আর কি ও চাইছে যে এই জায়গাটাতে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, এরকম একটা পরিস্থিতি আর আসছে। হুম। হুম। একটা আন আচ্ছা, তোমাদের রিলেশনশিপটা কিন্তু একটা ইনফিনিটি সাইন দেখাচ্ছে। এটা হতে পারে টুইন ফ্লেম কানেকশন, বা এটা কোনো কার্মিক কানেকশন যেটা আর কি জন্ম জন্ম তোমরা বয়ে বেড়াচ্ছ। লেটার আই, ভি আর এল এসছে আদ্যাক্ষরের মধ্যে। হুম। আচ্ছা, তোমার পার্টনারে কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে, যে যেই সিদ্ধান্তটা আমি নেব, সেই সিদ্ধান্তটা নিলে এটার কনসিকুয়েন্সেস মানে এটার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে, সেইটা নিয়ে ও ভাবনা চিন্তা করছে যে আমি এরকম ভাব করলে এটার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, আমি এই ধরনের সিদ্ধান্ত নিলে পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে, এইরকম ভাবে ভাবনা চিন্তা ও করছে। যে রেজাল্ট ওরিয়েন্টেড কিছু ভাবনা চিন্তা, যে আমি যদি এইরকম ভাবে এগোই তাহলে রেজাল্টটা কি হতে পারে, আমি যদি ওরম ভাবে এগোই তাহলে রেজাল্ট কি হবে, এরকম ভাবে ও ভাবনা চিন্তা করছে। ওকে। হুম। মনের মধ্যে একটা অস্থিরতা তো রয়েছে তোমাকে নিয়ে, ভীষণভাবে রাত্রেবেলা খুব জেগে থাকে। হুম। সিগারেট কেউ স্মোক করছে, আমি স্মোকের গন্ধটা আমি পাচ্ছি। ভীষণভাবে চেইন স্মোকার হয়ে যাচ্ছে, যখনই ভাবনা চিন্তা করতে বসছে হয় সে স্মোক করছে, না কেউ মুখের মধ্যে একটা মিষ্টি মিষ্টি কি বলে ওটা, পান মশলা বা কোনো রকম মুখ শুদ্ধি টাইপের কিছু খাচ্ছে। মহিলা হলে মুখ শুদ্ধি খাচ্ছে, আর পুরুষ হলে সিগারেট খাচ্ছে। এটা একটা মানে মুঠো মুঠো আমি কিছু দেখতে পাচ্ছি যে মুখের মধ্যে দিচ্ছে।
আর ওটা মানে ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা টেনশন বা একটা কিছু ভাবনা চিন্তা ওর মধ্যে চলছে। ওকে? আচ্ছা, কেউ একটা বাটিক প্রিন্টের সালোয়ার কামিজ পরে রয়েছে বা বাটিক প্রিন্টের শাড়ি বা সালোয়ার কামিজ বাটিক প্রিন্টটা বেশ চোখের মধ্যে ভাসছে। কেউ যদি পরে থাকো বা সেরমভাবে কেউ, তাহলে প্লিজ একটু সে ভালোভাবে বুঝার চেষ্টা করো যে এখানে কিন্তু তোমার জন্য কিছু রয়েছে। আর কিছু? জাস্ট প্লিজ আমাকে দেখাও। পার্টনার যেটা ভাবছে যে আচ্ছা, কেউ হয়তো কফি খেতে বা কফি শপে দেখা করার কথা ভাবছে। লাভ ইজ ডেফিনেটলি হিয়ার। ভালো মতো যে মানুষটা তোমাকে ভালোবাসে, ভালোবাসে মানে ভালো মতো খুব ডিপলি ভালোবাসে। ওকে? নাম্বার ওয়ান, নাম্বার থ্রি এসছে। এই সম্পর্ক নিয়ে আর কি ভাবনা চিন্তা করে এঞ্জেলস পার্টনার? মেসেজেস দিতে চাইছে, কোনো একটা মেসেজ লিখছে আর ডিলিট করছে। হুম, মানে মেসেজটা কাপা কাপা হাতে লিখছে, কিন্তু তারপরেই আবার ডিলিট করে দিচ্ছে। বাড়িতে যদি সে কারোর বাড়িতে কিন্তু পোষা কুকুর আছে, আমি জানি না কাউ কুকুর দেখতে পাচ্ছি। খুব সম্ভবত গোল্ডেন রিট্রিভার। গাছ কুকুর। তোমার পার্টনার তোমাকে বিয়ে করতে চায়। বিয়ের একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে না, আর দেরি করলে চলবে না বা আর এই পরিস্থিতিটাকে ফেলে রাখলে চলবে না। আমাকে মনে হচ্ছে এই মানুষটাকেই বিয়ে করতে হবে। এরকম কিছু একটা পরিস্থিতি আছে। একটা ইনফিনিট কানেকশন ও ফিল করছে। এটা কিছুদিন ধরেই ফিল করছে, সেই কারণেই কিন্তু ও আর দেরি করতে চাইছে না। লেটার পি। আর খুব সুন্দর দেখো, এই জিনিসটা বারবার একটা হার্ট সাইন আসছে, বারবার হার্ট সাইন আসছে। এখানে অন্য কেউ যদি প্রবলেম ক্রিয়েট করতেও চায় না এই মুহূর্তে, কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। হুম, এমন ভাবে প্ল্যান করার চেষ্টা করছে। ওকে, এটা বড় কোনো সিদ্ধান্ত তোমার পার্টনার নিচ্ছে। ব্যাঙের ছাতা। কোনো আনওয়ান্টেড পরিস্থিতি কিন্তু তোমাদের জীবন থেকে বেরিয়ে যেতে পারে। আনওয়ান্টেড কেউ বা এরকম কিছু, যে যার মানে উপস্থিতি প্রয়োজন নেই তোমাদের লাইফে। কোনো একটা সিচুয়েশনের হাত ধরে তোমার পার্টনার কিন্তু তোমার জীবনে আবার করে এন্টার করবে। ওয়াও! একটা লাইন আপ শুরু হয়ে গেছে এখানে। হ্যাঁ, সিচুয়েশনের লাইন আপ। ওকে, লেটার এল আগেও বলেছি হয়তো। হুম, তোমার জন্য না ভীষণ ভাবে কান্নাকাটি করে ঠিক সময়। আচ্ছা, কেউ গাড়ি কিনছে কি? আমি একটা গাড়ি, মানে নতুন গাড়ি দেখতে পাচ্ছি। গাড়ি কেনার ইচ্ছে আছে বা গাড়ি করে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, এরকম কিছু একটা ইচ্ছে তোমার পার্টনারের রয়েছে। লং ড্রাইভে রোমান্টিক সং এরকম কিছু একটা বারবার আমি দেখতে পাচ্ছি। আর এখানে আর কিছু ক্লিয়ারলি এনার্জি আমি পাচ্ছি না। হুম, তোমার পার্টনার রাত্রেবেলা তোমার কথা ভাবতে 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 ঘুমিয়েও পড়ে কখন।
বুঝতেও পারে না। কোনো একটা পরিস্থিতি ধরে আসবে, মানে সিচুয়েশনটা এমন ভাবে ক্রিয়েট হবে যে ওকে ওকে বাধ্য হয়ে ঢুকতে হবে বা এরকম কিছু একটা। এটা কিন্তু আমি যা বুঝতে পারছি, তোমার ঈশ্বর কিন্তু একটা এমন ঘটনা ঘটাবে বা এমন ভাবে প্ল্যান করছে যাতে তোমার পার্টনারকে এখানে এনে ঢোকাতেই হয়, মানে একটা ফেটেড ইভেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু দেখতে পাচ্ছি না, আমি এখানে শেষ করলাম। ওকে, আমি এখানে রাখি একবার, আর তুমি গাইডেন্স এর জন্য দেখি এবার। তুমি জাস্ট আমাকে দেখাও, যারা নো কন্ট্যাক্টে আছে, পরিস্থিতিতে যোগাযোগ নেই, তাদের এই যারা কালেকটিভ রিডিং দেখছে, স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তোমরা দেখতে পারো, যদি না বলে থাকি বললাম। আর এটা টাইমলেস রিডিং, যখনই দেখবে যদি এনার্জি মিল খায় তাহলে তোমার, না হলে তোমার নয়। ওকে, দেখি এবার কি বলছে। নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনার কি ভাবছে। হুম, টেন অফ সোর্স, এইট অফ কাপস, ইমোশনালি ভীষণভাবে সরে গেছিল, কিন্তু এবার হ্যাংম্যান এখন স্থির হয়ে রয়েছে যে না, এই যে ইমোশনালি ও তোমার কাছ থেকে সরে গেছিল, মীন রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু এই মিথুন রাশি এই মুহূর্তে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চলেছে। ওকে, ভালোবাসা নিয়ে একটা গভীর সিদ্ধান্ত, মানে খুব জটিল একটা সিদ্ধান্ত নিতে চলেছে। সেটা কি? লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। আচ্ছা, এই আগে হ্যাংম্যান, তারপর লাভার্স কার্ড। হ্যাংম্যানকে আগে, হ্যাঁ, থ্রি অফ কাপস, বললাম না রিউনিয়ন চাইছে তোমার পার্টনার। লাভার্স কার্ড, এতগুলো না, লাভার্স কার্ডকে ক্লারিফাই করো, একটা কার্ড দিয়ে। ম্যাজিশিয়ান, মিথুন রাশি খুব স্ট্রং এখানে এসছে। মিথুন রাশির পার্টনার যদি হয়ে থাকে তোমার পার্টনার বা তোমার এনার্জি, তাহলে সেই মানুষটা কিন্তু নাইট অফ কাপস তোমার কাছে যোগাযোগ করতে আসবে। কিন্তু এই যে বললাম না, মনের মধ্যে একটা জটিলতা রয়েছে, আমি একটু ফাইন চাই। হুম, মনের মধ্যে কিন্তু জটিলতাটা রয়েছে, সেই কারণে কিন্তু সে আবার করে যে আসবো, সেইটা কিন্তু ও কি আহ, একটা কনসিকুয়েন্সেস গুলো, মানে কি ঘটতে পারে কি ঘটতে পারে না, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা ওর গভীরভাবে করছে। স্টার কার্ড হতে পারে, কুম্ভ রাশিও আছে। ডিটেল একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছে, যেটা হ্যাংম্যান দিয়ে বলা দেখা যায়। এখানে টেন অফ কাপস, এস অফ ওয়ান্স, ইয়েস, টেন অফ কাপস, এস অফ ওয়ান্স, যেটা বলেছিলাম এখানে একটা ফেটেড ইভেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যেটা আর কি হুইল অফ ফরচুন বলছে। আর এখানে এইট অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনার একবার যোগাযোগ করে এই সম্পর্ককে 100% দেওয়ার এবার চেষ্টা করবে। ইয়েস, কেননা সে মিস করছে তোমাকে, ভীষণ ভাবে মিস করছে। হুম, কি স্টেপ নিতে পারে এঞ্জেলস, এখানে সেই মানুষটি কি স্টেপ নিতে পারে। মীন রাশি খুব স্ট্রং এসছে, হাই প্রিস্টেস আর জাজমেন্ট, বৃশ্চিক রাশি খুব স্ট্রং রয়েছে। এখন গভীর দেখো, ও সিক্স সেন্সটাকে খুব ভাবে বিশ্বাস করার চেষ্টা করছে, বুঝতে পারছে যে এই সম্পর্কটা একটা ডিপ, একটা গভীর একটা আত্মিক সম্পর্ক, যেটা আর কি ওর সিক্স সেন্স বলে যাচ্ছে যে না, এই সম্পর্ককে এইভাবে জিতে দিতে পারবো না। কারণ এটা লাভার্স কার্ড এসছে, সেই মানুষটা কিন্তু তোমার পাস্ট লাইফ কানেকশন এখানে সে বুঝতে পারছে। তার জন্য একটা গভীর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা ও বুঝতে পারছে। কি সিদ্ধান্ত নেবে? রাত্রে বললাম না, রাত্রেবেলা প্রচন্ড জেগে থাকে, প্রচন্ড রেগে যায়, আর বললাম না মুঠো মুঠো কিছু একটা মুখে দেয়। মুঠো মুঠো কিছু একটা মুখে দেয় পর, আমি দেখেছি, মানে হচ্ছে এরকম করে মুখে হচ্ছে হতে পারে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, মৌরি হতে পারে, বা পান মশলা টশলা কিছু একটা হতে পারে, যেটা আর কি ও মানে টেনশনের জন্য খাচ্ছে, এরকম কিছু একটা। আহ, আর কিছু, আর কি কি স্টেপ নিতে পারে, কি স্টেপ নিতে পারে। কিং অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, বললাম না একটা বড় সিদ্ধান্ত সে নেবে। টু অফ ওয়ান্স, একটা একটা সিদ্ধান্ত যেটা আর কি টালমাটাল করতে করতে কিন্তু একটা একটা পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, একটা সিদ্ধান্ত সে নেবে। বিষব কন্যা মকর হতে পারে তোমার পার্টনার, সে কিন্তু এইবার সে একটা
ডেফিনেটলি গভীর একটা সিদ্ধান্ত নিতে চলেছে। ইয়েস, কুইন অ্যান্ড কিং, কি বললাম, কুইন অ্যান্ড কিং। আমি গাছকৌটো দেখেছি, যারা হিন্দু তারা জানে গাছকৌটো কি জিনিস। গাছকৌটো মানে হচ্ছে বিয়ের জন্য যে মেয়েদের হাতে একটা গাছকৌটো, মানে একটা সিঁদুরের কৌটো থাকে, সেটাকে গাছকৌটো বলে। হুম। তো সেই জিনিসটা আমি জাস্ট এইটা, এই জায়গাটা, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। আমি যেহেতু ইনটিউটিভলি পড়ি, তো গাছকৌটোটা আমি দেখেছি। তো এখানে কিং অ্যান্ড কুইন দেখেই আমি বুঝলাম যে তোমাকে কিন্তু তোমার পার্টনার অ্যাকচুয়ালি নিজের স্ত্রী বা স্বামী হিসেবেই ভাবে। তো ইয়েস, অফকোর্স, টু অফ কাপস, ডেফিনেটলি। আর একটা বড় ট্রান্সফরমেশনের জন্য ও অপেক্ষা করছে। টু অফ সোর্ডস, সিক্স অফ কাপস, ইয়েস। এখানে কি স্টেপ নেবে, কবে আসছে দেখো, কবে আসছে দেখো। সিক্স অফ পেন্টিকেল, খুব সম্ভবত 6 মাস, 6 সপ্তাহের মধ্যে বা 6 দিনের মধ্যে। এস অফ কাপস আসছে সে। কিং, কিং অফ পেন্টিকেলস, হারমেট, গভীরভাবে ভাবনা চিন্তা করছে। এম্পারার, ইয়েস, যোগাযোগ তো করবে। এইট অফ ওয়ান্স ওদের, দেখি কি বলতে চায়, কি বলতে চায় তোমার partner। বেশি লম্বা টেনে লাভ নেই, রিডিং বোঝাই যাচ্ছে যে সে মানুষটা কিন্তু তোমায় ভালোবাসে। টু অফ কাপস, এস অফ কাপস, লাভার্স, এর বেশি আর কি। এইট অফ পেন্টিকেলস, কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, হোয়াট এলস বলো। আই হাইড মাই ফিলিংস ফ্রম ইউ, ও তোমার কাছ থেকে নিজের ইমোশনস লুকিয়েছে। ডেফিনেটলি নো কন্ট্যাক্টে আছে যখন, যোগাযোগ যখন নেই, ও ইমোশন, নিজের আবেগ লুকিয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর কি বলতে চাই, বাপ রে বাপ, ফটাকসে, মানে একটা এমন ডিসিশন ও নেবে যে একটা আহ, হঠাৎ করে, যেহেতু আমি এখানে ডেথ কার্ড দেখলাম, কোথায় জানি, হ্যাঁ এখানেই তো দেখলাম এটা ডেথ কার্ড। তো সেটা কিন্তু সাডেনলি হঠাৎ করেই ঘটনাটা ঘটবে। আই এম নট ওভার ইউ, এখানে কি বলছে, আমি তোমাকে ছাড়তে পারিনি। আই নেভার ট্রাই, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। ও ভেবেছিল তুমি না বললেও ওকে বুঝতে পারবে, সেটা ভেবেছিল, কিন্তু বুঝতে তুমি পারোনি হয়তো বা। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীতে যা ঘটেছে সেটাকে চেঞ্জ করতে চাইছে। হুম। আর কি, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে থাকতে পারছে না ও। আই কান, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। এখানে আমি আগেও বলেছিলাম, কাউকে, কোনো একজন মানুষকে এখান থেকে সরে যেতে হবে, বা কোনো একজন মানুষ, বা কোনো একজন, খুব সম্ভবত মানুষই আমি দেখছি, কোনো একজন, কোনো একটা এনার্জি, সেটা তোমার আর ওর মাঝখানে একটা বাধা সৃষ্টি করছে, সেই মানুষটাকে সরে যেতে হবে। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট। তোমার পার্টনারের যেন আর্থিক পরিস্থিতিতে কিছু কিছু প্রবলেম চলছে, সেটা ও সামলে নিয়েই আসবে সম্ভবত। দেখি এবার গাইডেন্স কি দিচ্ছে তোমাকে, জাস্ট গাইডেন্স কি দিচ্ছ, আমার কালেকটিভ বন্ধুদের গাইডেন্স কি দিচ্ছ। হুম, টাইম টু গো। এই মুহূর্তে তোমাকে কিন্তু একটা মানুষটা কিন্তু বুঝতে পারছে এবার আমায় স্টেপ নিতে হবে, সময় হয়ে গেছে এগোবার। ওয়াও, হায়ার পাওয়ার আর লয়াল হার্ট, দেখতে কি পারছো, দাঁড়াও চেষ্টা করি তোমাদেরকে ক্লিয়ার, এত পাতলা করে লেখা না, একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। হুম, টাইম টু গো, হায়ার পাওয়ার আর লয়াল হার্ট, তোমার পার্টনার তোমার কাছে আসছে। আর ঈশ্বরও এখানে কিন্তু সাহায্য করবে, কেননা ঈশ্বরও চাইছে, ফেটেড ইভেন্ট বললাম না, একটা মানে আশ্চর্যকর ঘটনা এমন ভাবে ঘটবে যেটা তোমার পার্টনারকে ঈশ্বর টেনে নিয়ে এসে এই সব পরিস্থিতি ঢুকিয়ে দেবে। তো এটা কনফার্মেশন হয়ে গেল। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর পজিটিভলি ক্লেম করো, যারা চাও তোমার পার্টনার ফিরে আসুক, যোগাযোগ করুক। আর এই যে রিইউনিয়নটা হওয়ার জন্যে এত ডেফিনেটলি একটা ঈশ্বরও চাইছে যে প্রত্যেকটা কার্ড অ্যালাইন্ড, প্রত্যেকটা কার্ড অ্যালাইন্ড। রিডিং আমার ক্যান্ডেল রিডিং প্লাস এই কার্ডগুলো যেভাবে অ্যালাইন হচ্ছে, এটা ডেফিনেটলি কারোর জন্য পজিটিভ। 1% হোক কি পুরো 100% হোক, আমি চাইবো তো 100% হয়ে যায়, কিন্তু
কারোর না কারোর জন্য তো এই এনার্জি তো ডেফিনেটলি মিলবে। তো বেস্ট অফ লাক, আর স্টে টিউন, আমার সঙ্গে থেকো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।